হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমিও না ভালোই আছি। আজকে হলো বুধবার, সকাল 9টা মতো বাজে। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আমার হাজব্যান্ড চলে গেছে কাজে, আমার মেয়েও চলে গেছে স্কুলে। আজকে আর একটু বসিনি, আর সকালবেলা উঠেই ভাবলাম আগে কাজগুলো সেরে নিই। তো চলো আগে একটু চা খেয়ে নিই। আজকে না, ঘরে যে আমার উইকলি যে ক্লিনিংগুলো থাকে আজকে আমি সেগুলোই করব। উইকলি ক্লিন বলতে প্রত্যেক দিন তো আর সেভাবে ধুলোগুলো পরিষ্কার করা হয় না। সপ্তাহে একটা দিন আমি করে নিই। বিশেষ করে যেদিন যে বিছানার চাদরটা তুলি সেদিনকে আমি যে তাকগুলো থাকে একটু ধুলোগুলো ঝেড়ে নিই, তারপরে বিছানার চাদরটা তুলে দিই। তো বন্ধুরা, তোমরা কে কোনখানে থাকো আর কোথায় কতটা শীত এখনও পর্যন্ত আছে প্লিজ আমাকে কমেন্টে জানিও। আমাদের এখানে এখনও প্রচণ্ডই শীত আছে, যে সকাল থেকে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, এখনও এত শীত পড়ে আছে। এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছিলে, যাদের যদি কোনো অংশে একটু আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যে বন্ধু এই কাজটা করে রেখেছো তাকে অনেক অনেক ধন্যবাদ। এর আগের দিন কি হয়েছে জানো তো, এই ছবিগুলো ক্লিন করতে করতে বাবা মায়ের যে ফটোটা এখানে ছিল ওটা আমি রেখে ওপরের ছবিগুলো নামাচ্ছিলাম। আর ওপর থেকে আমার যে মেয়ের ওই খেলনা ঘরটা আছে ওটা ছবির কাঁচের উপর পড়ে গিয়ে পুরো কাঁচটা ফেটে গেছিলো। তো আমি এখন কাঁচটা সরিয়ে রেখেছি আর ফটোটা লাগিয়ে রেখেছি, ওটাকে আবার দোকানে নিয়ে গিয়ে ঠিক করে আনতে হবে। আমার আবার না, কাচের যদি কোনো ছবি টবি কারোর ভেঙে যায় তো মনটা খুব ভয় ধরে যায়, মনে হয় যে মানুষটার আবার কিছু হলো না। তো সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে মাকে ফোন করে বলছি, মা তুমি ঠিক আছো? মা বললো হ্যাঁ ঠিক আছে। কেন, কি হয়েছে? আমি বললাম না কিছু হয়নি, এমনি মনটা হলো তাই ফোন করলাম। ওদেরকে আবার যদি বলতাম যে ছবিটা পড়ে ভেঙে গেছে তাহলে ওদের মনটা হয়তো খারাপ করতো, সেই জন্য আর বলিনি। আর এমনিও ওরা ওই দেশে, আমরা এই দেশে থাকলে কি হবে, মনটা সবসময় মা বাবারও এখানে পড়ে থাকে, আমাদেরও সবসময় মনটা পড়ে থাকে দেশে। কারোর কিছু হলে মনে হয় কি হলো, আমার দাদুরও খুব শরীর খারাপ, তো সেই জন্য আমার ওই মনটা ওখানে পড়ে থাকে। আর আমার শাশুড়ি মায়েরও শরীর সবসময় ভালো থাকে না, ওনারও কোনো না কিছু সমস্যা লেগেই থাকে, গ্যাসের প্রবলেম, অনেক কিছু লেগে থাকে। তো সেই জন্য চিন্তা হয়, তো সেই জন্যই ভয় লাগে কারোর কোনো ফটো ভেঙে গেলে। তো কথা বলতে বলতে আমার ঘরের যে বিছানাটা গোছানো হয়ে গেল। দেখো কালকে কত জামা কাপড় কেচেছিলাম, এখনও কিছুই গোছানো হয়নি, ওগুলোই একটু তাড়াতাড়ি করে গোছাবো। এখন ওই ঘরটা গোছানো পুরোটাই বাকি আছে। আমার রান্না বান্নাটা না সকালবেলা তাড়াতাড়ি হয়ে থাকে বলে সারাদিন আমি এই যে ঘরের কাজগুলো একদম ধীরে সুস্থে করতে পারি। আর একটা অসুবিধাও হয়, যেমন রান্নার ভিডিওগুলো সবসময় করা হয়ে ওঠে না সকালবেলায়, যেহেতু তাড়াহুড়ো করে খুবই করতে হয়। আর শীতকাল না, সকাল করে উঠতে পারি না, তো সেই জন্য করা হয় না ভিডিওগুলো। মেয়েটারও যে টিফিনটা আমি বানিয়ে দিই সেটাও করতে পারি না। তো এরপর থেকে চেষ্টা করব সেগুলোকেও দেখানোর। তো একটা ঘর পরিষ্কার হলো, আজকে আর বিছানার চাদরগুলো কিছু কাচবো না, সেরকম রোদটা ভালো ওঠেনি। আর কালকে কেচে দেবো, কারণ কালকেই অনেক কেচেছিলাম, তো প্রত্যেক দিন কাচতে আর ভালো লাগে না, একদিন অন্তর অন্তর কেচে থাকি আমি না সব কাজ একদিনে করতে পারি না, যেমন সব কিছু যেমন একদিনেই করে ফেলবো এটা আমি পারি না, কারণ আমার খুবই কষ্ট হয়। হয়তো আজকে আমি ঘরটা গুছিয়ে রাখলাম, চাদরগুলো তুলে রাখলাম, কালকে আমি আবার ওগুলোকে কাচবো পরিষ্কার করে, কারণ কাচতে মেলতেও অনেক টাইম লাগে। আর ক্যামেরা নিয়ে কাজ করতে যেহেতু অনেকটাই দেরি হয়, তো একসাথে আমি সব কাজ করে উঠতে পারি না। তো 22শে জানুয়ারি দিনটা সবারই কেমন কাটলো জানিও বন্ধুরা। আমার তো খুবই খুবই ভালো লেগেছে, মনটা যেন পবিত্র হয়ে গেছিলো চারিদিকের জয় শ্রীরাম আওয়াজ শুনে, তো খুবই ভালো লেগেছে। আর সেদিনটা আমিও সেলিব্রেট করেছিলাম, অনেক রঙ্গোলি বানিয়েছিলাম, দিয়া লাগিয়েছিলাম, তো সেগুলো আর এই ভিডিওটাতে দেবো না, পরের ভিডিওটায় তোমাদেরকে দেখাবো যে আমি কি করে সেদিনটা সেলিব্রেট করেছিলাম। ওই যে দেখতে পাচ্ছ রঙ্গোলিগুলো বানিয়ে না ওঠাতে আর ইচ্ছা করছিল না একদমই, তো আজকে 2 দিন হয়ে গেছে তাও এখনও আমি ওঠাইনি। আর এদিকে দেখো ঝাড় দিতে দিতে আমার মেয়ের গাড়ির হর্ন বাজলো, তো আমি ছুটে ছুটে আসছি, ও দেখছি ছুটে ছুটে আসছে।
স্কুল থেকে যে গাড়িটা দেয় ওরা, সেই গাড়িটা মানে তুমি যতক্ষণ না বেরোবে ততক্ষণ জোরে জোরে হর্ন বাজিয়ে যায়। তো সেই জন্যই আমাকে যা কিছু করি কাজ পেলে আগে দৌড়াতে হয়, নাহলে বারবার হর্ন বাজায়, খুব বিরক্ত লাগে। বারবার বলেছি একবার বাজাবে আমি চলে আসবো, কিন্তু তবু ওরা বারবার বাজায়। তো সেই জন্যই মানে ছুটে ছুটে যেতে হয়। ওর হাত মুখটা ধুয়ে দিলাম, বললো একটুখানি কিছু ফ্রুট দাও মা। তো সেই জন্য এই যে ওর জন্য দুটো আঙুর ছাড়িয়ে নিচ্ছি। বেশিরভাগ ও অরেঞ্জটাই খায়, কিন্তু বাজারে দেখছি খুব সুন্দর সুন্দর আঙুর এসছে, তো আঙুরগুলো নিয়ে এসেছিলো কালকে ওর পাপা। ঘরটা পুরো ক্লিন করে নিলাম, আর আমি এখনও না রঙ্গোলিটা ওঠাইনি। তো দেখো কীরকম লাগছে, কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও। আমার বনি এখনও স্নান করেনি, তো ওকে স্নান করাবো। তো সেই জন্য চলো গরম জলটা আগে বসিয়ে দিলাম, না হলে একদম ঠান্ডা জলে স্নান করা যায় না, প্রচণ্ড বরফের মতো ঠান্ডা হয়ে থাকে জলটা। গরম জল তো প্রত্যেক দিন চাই। আর আজকে না পুরো টিফিনটা দেখো খালি করে এসছে, যেহেতু আজকে ওর পছন্দের একটা খাবার দিয়েছিলাম, সেই জন্য সকালবেলা আজকে পনিরের তরকারি করেছিলাম। ওর পাপা ওই নিয়ে গেছে আজকে লাঞ্চে, আর ওকেও টিফিনে ওটাই দিয়েছিলাম। বেশি করেই করেছিলাম, লাঞ্চেও আমরা ওটাই খেয়ে নেব। চলো এখন টিফিন কৌটোটা ধুয়ে রেখে দিই। আর কালকে সন্ধেবেলা না বাজার করে এনেছিলাম, তো বাজারগুলো এখনও গুছিয়ে রাখা হয়নি, তো এখন একটু সরিয়ে রেখে দেবো, পরে ভালো করে আবার গুছিয়ে রাখবো। আর ওইদিকে আমার মেয়ে ওই যে টিউশনের হোমওয়ার্কগুলো করছে, ওকে স্নান করিয়ে দিয়েছি। আর এইদিকে ওর জামা কাপড়গুলো যে স্কুল থেকে এসে খুললো ওগুলো গুছিয়ে রাখছি, এরপর আমি স্নানটা করে এসে লাঞ্চটা তৈরি করে নেব। লাঞ্চ তৈরি করব বলতে শুধু রুটিটা তৈরি করব, কারণ সবজিটা তো বানানোই আছে। রুটিটা গরম গরম না করলে না শীতকালে একদম ঠান্ডা হয়ে গেলে খাওয়া যায় না, তো সেই জন্য এখন রুটিটা শুধু বানিয়ে নেব। রুটিগুলোয় না যদি ভালো করে ঘি না লাগিয়ে দিই, আমার মেয়ে একদমই খেতে চায় না, রুটিটা একদম খাবেই না ও যদি ঘিটা না লাগিয়ে দিই। ঘি না হলে বাটার কিছু না কিছু ওকে লাগিয়ে দিতেই হবে। তো দেশের ঘিটা আমি লাগাই না, এখানে একরকম ঘি পাওয়া যায়, তো সেই ঘিটা নিয়ে এসে আমি সবসময় রুটিতে লাগিয়ে থাকি। আর এই যে এখন খাবারটা বেড়ে নিচ্ছি, আগে ওকে দিয়ে দিই তারপর আমি নিয়ে নেবো, কারণ ওর আবার টিউশনের টাইম হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে দুজনেরই, আর এখন এই দেখো চুলটা বেঁধে দিচ্ছি, কারণ পড়তে যাবে। চুল বেঁধে দেবো ভাবলাম, কিন্তু বলছে বাঁধবো না, তো সেই জন্য আর বাঁধলাম না। আর ওকে ভালো করে আজকে আমি মাথায় তেল দিয়ে বিনুনি করে দেবো বলছিলাম, কিন্তু ও করবে না। তো যেটা বলে সেটা আমাকে শুনতে হয়, না হলে আবার পড়তেই যাবে না, তো সেই জন্য ছেড়ে দিলাম।
চলে গেছে ও পড়তে। আর এখন এই যে একটুখানি ঘরের কাজগুলো বাকি আছে, যখন মানে খেয়ে দিয়ে থালা বাসনগুলো ধোয়া হয়নি ওগুলোকেই ধুয়ে রাখবো, নাহলে আবার যদি একবার লেপের নিচে ঢুকি আর কিছুতেই বের হতে মন হবে না, জল ঘাটতে তো একদমই ইচ্ছা হয় না। তো চলো জলের বোতলগুলো ভরে রাখবো, আর এই যে কিচেনটাও পুরো ক্লিন করে রাখবো। এই জল ভরাটা না অনেক বড় কাজ, একবার মনে হয় যদি ভরা হয়ে গেল তো এখন 2-3 দিন হয়ে যায়, কারণ দুজন আর ও তো সারাদিন থাকে না বাড়িতে, তো আমি আর আমার মেয়েই খাই। তো একবার ভরা হয়ে গেলে মনে হয় নিশ্চিন্ত। তো চলো আগে জলটা ভরে নিই। তো হয়ে গেল সব কাজ কমপ্লিট, এখন একটু রিল্যাক্স লাগছে। আর এই যে রান্নাঘরের জানলাগুলো বন্ধ করে দিচ্ছি, নাহলে একটু পরেই হু হু করে ঠান্ডা ঢুকবে। তো আগে জানলাগুলোকে বন্ধ করে দিলাম। তো এবার একটুখানি রেস্ট নেব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকতে পারো। দেখা হবে আবার আমার পরবর্তী ভিডিওতে।